কবে আবার মেজর জিয়া জন্ম নিবে এই দেশটাতে? ভাসানী বলছিল যে জাতি বুঝতে পারবে যে প্রজন্ম এন্ডি আমাদের দুশ্মন, সে জাতি হবে, সে প্রজন্মই হবে আসল দেশপ্রেমিক নেতা। হাদি গেছে, হাদির রিজিক তোরা কা, হাদির বড়ও তোরা বিয়ে করি এলা। হাদির জন্য জান্নাতে 12,500 হুর রেডি আছে। আমিন কো। জান্নাতের নিয়ামত খাওয়াচ্ছে, জান্নাতের কফি খাওয়াইতেছে তারা কবরে, ঢাকা ইউনিভার্সিটিতে। হাদি ভাইয়া কেমন আছো, খাও, আল্লাহ আরে রায় হাতাল জান্না গ্রান লয়। আর জাফর তাইয়ারের সাথে আরশো আজিমে ঝাড়কা বাতি আছে, এই সারাদিন ঘোরে জামহারির মধ্যে ঘোরে ওড়ে, সমুদ্র সৈকতে ঘোরে এই শহীদ হাদিরা, আবরারেরা, আবু সাইদেরা, ওয়াসিমেরা, 1400 এই সাথীরা, নেজামি সাহেবেরা, সাইদি সাহেবেরা উড়ে উড়ে জাফর তো ইয়ের লগে আসি ঝাড়কা বাতির ভিতরে হাঁদাই থাক। আবার জান্নাতের সকালবেলা আবার ওড়ে। আল্লাহ এগুলা দেখে, রে কিতা করস তোরা, আল্লাহ আসি ও কিতা শাস্তি, কি খানা খানা তো কেমতের হরে না খামু, কিতে চাস আবার জীবনটা দেন। হাদি আল্লাহ আবার জীবনটা দেন, কিনলে আবার আপনার রাস্তা শহীদ হই, মজাই আলাদা। আল্লাহু আকবার। কালকে আমার সবাই বাধা দিয়ে রেখেছে, আপনার নিরাপত্তা নাই, তুই আর কি নিরাপত্তা দিবি, আমি মাঠ থেকে ফিরে যাব না, মিডিয়াতে চলে আসবে আফসারি, সে ওয়াজে আসে নাই, আমি এখানে যাব। কেউ আমার পক্ষে ছিল না, আমি ওয়াজ করছি 1.5 ঘন্টা। আল্লাহ আছে আমার কাছে, আমার আল্লাহ তো নিরাপত্তা দিবি। সবুজ বন্ধুর দরকার আছে নি? সবুজ আছে গে তো সবুজ কইলেও হরে যায়, শামসু কইলেও কমন হরে, বাচ্চু কইলেও হরে, ফজ্জা কইলেও হরে, রিঙ্কু কইলেও হরে, রূপক কইলেও হরে, টুটুল্লা কইলেও হরে, রায়হান কইলেও হরে। আই কিতা করতাম রে ভাই, এটা জাস্ট এক্স এর মান 3 আর কি, এক্স এটা রাগ হচ্ছে ঠিক নেই, এটা একটা জাস্ট একটা নাম আর কি। হে দিন না লাগছে এক বেড়ি আমারই ধরিয়ে গেলেছি, ধরছি মানে আর গাড়ি গাড়া করা গেলেছে, অটো দিয়ে এনে পৌরসভা ট্যাক্স দিতাম গেছি। হুজুর আপনি না আফসারি হুজুর, আমি ডরাইতেছি আকাশের চাঁদের মতো। হুজুর কেন আত দেয়া যেত, আতিটার তো নকল করুন যায় না। আমি খুঁজে কি হয়েছে, আমার নাম ফিঙ্কি, আনোয়াজে ফিঙ্কি কমতে আরো অনেক ভালো লাগে। সবুজের রাগ হলে কিছু, ফিঙ্কিটা তো আরো দোয়া করে। আমার ফিঙ্কু আছে, শারমিন আছে, রাবু আছে, বদরুল আছে, বদরুনার আর কি, কত সুন্দর সুন্দর নাম আছে, শরীফা ম্যাডাম আছে, কত নাম আছে। আমি নামিডি একটা বানালাম, আরো নাম আছে, আর কাছে গোরফাইন না হেতিটা কনে না, ও বলা বলা কজুর আনে গোরফাইনের নামটা এত ভালো লাগে, এটা কি অর্থ হয়, আর একটা বানা দিছি আর কি মাতিচ্ছে, আগরটা এত ভালো লাগে। এবার সৌদি আরব আরো 100 রিয়াল দিছি, বললাম কিটা কিলে দিছ, কজুর আনে সিটিং কথাটা যে সুন্দর লাগে মেয়ে, তুই সিটিং এখন কিতে সিটিংও বুঝি 100 রিয়াল বেচা হইলে বেড়াইলে আড়াই তো করে মহব্বত করি কই রাগ হচ্ছে। তোরা যারা কাইলে আমার 200 লোকে মাতি আইলি, তোরা তো আমার ভালোবাসার লোক, কির বড় ভাইয়ের কথা হনস, এদের বেল আছে নি, নিজ বুদ্ধিতে চল, গাঁজা খাচ্ছা, মদ খাচ্ছা, রে ড্রাগের শেষ করে দিছে আমার সমাজটা, তো ড্রাগের শেষ করে দিছে। একটা মাত্র প্রতিবেশী কাঁড়া তারের বেড়া দিই সুন্দর করে লটকায় লটকায় ড্রাগ বেছে। কবে আবার মেজর জিয়া জন্ম নিবে এই দেশটাতে? ভাসানী বলছিল যে জাতি বুঝতে পারবে যে প্রজন্ম এন্ডি আমাদের দুশ্মন, সে জাতি হবে, সে প্রজন্মই হবে আসল দেশপ্রেমিক নেতা। আমিন ক। আমার যুবকগুলোরে শেষ করিয়ে নিছে তারা। যদি ইটালির লগে সীমানা হইতো, ইউক্রেনের লগে হইতো, ভালো ভালো জিনিস আঙ্গল লগে ট্রানজাকশন করতো, একটা আইফোন দিত, একটা ইটালির যে ফেডরোলো পাম্প নকল করি পর্যন্ত তারা মালটা পর্যন্ত লই গেছে, ফেডরোলো পাম্প এটা 20 বছরও নষ্ট হয় না, এগুলো আইতো সীমান্ত দিয়ে। আর তারা আঙ্গরে এই 40 কোটি মানুষ হত্যা করে ইলেছে, আঙ্গরে ইয়া দেয় কিতা দেয়, মদ মদ ইয়া বাহা, কিন্তু এটি কেন খাই হিডেই বুঝি না। যুবক তোমরা দেশের সম্পদ খাইও না। একটা ঘরে যদি একটা এই মদ গাঁজা গ্রহণ করে, পুরাটা গড় জাহান্নাম। জেলে যাইও তারা ডিস্টার্ব করে, কেউ কন্ট্রোল করতে পারে না তাদেরকে। যে জেলখানার এই পরিচর্যাকারীরাও কষ্টে থাকে, হেতে কারো কথা বলে না, হেতে পাগল। খাইও না। আল্লাহ আমার যুব সমাজকে কবুল করো, তারা আমাকে প্রাণের চেয়ে যাতে ভালোবাসে, আগে যেভাবে মহব্বত করছে তারা আমার লগে থাকবো, সেলফি উঠাইবো, সিটিং এরা নিয়ত করবো, আরে গাড়ি কিনে দিব বাজারও। আল্লাহ 2-1 জনের স্বপ্ন দেখাও, 5টা গাড়ি 5টা দিয়ে দেখ, একটা ন 5 জনের স্বপ্ন দেখো, আরে গাড়ি কিনে দিছে। তো এবার কইব মা আমি এটি ভাঙি তো লাভ নেই, সমানে কিনি দেখালি। আমিন ক।
তোদের রাহাবা, আমাদেরকে হেল্প করবি, জীবন যৌবন তো শেষ করে দিলাম তোদের জন্য। আমরা যদি ব্যবসা করতাম কত 100 কোটি টাকার মালিক হইতাম। আমরা চিন্তা চেতনা তোদের বসে বসে এখানে পড়ছি, দেখছ নি? কেন ঠিক নেই? তোরা সেলফি উঠে ফেললে কত, আমি বইবে ইয়ানো একটা নোট করিয়ে এনেছি। কবর সুন্নত তরিকা দিতে হইব, ফুল টুল দেওয়ার দরকার নাই, তারে দোয়া করবেন, চোখের পানিটা হলো বেশি উপকার। সূরা ওয়াকিয়া পড়বেন। এই কবরবাসীর হলো অধিকার হলো হেমিয়ার হলো 8টা। লাশকে সম্মান করবেন, গোসল করবেন, ইকসিলহা উইত্রান সালাসান আও খামসান, এটা নবী কর্তৃক ঘোষণা, বুখারী শরীফের হাদিস। তারপরে 3 নম্বর হলো কাফন, ইজা কাফানা আহাদুকুম আখাহু ফালিউহসিন কাফানাহু, মুসলিম শরীফের হাদিস। কেউ যখন তার মৃত ব্যক্তিকে কাফন দেয়, ভালো করে যাতে কাফন দেয়, হাস দিয়ে কাফন দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দুনের লুঙ্গি ওগে রাই গেছে, হারাসিরের লুঙ্গি। তো হুতেরে কো আব্দুর রহমান, রে আব্বা আই মরে গেলে আরে লুঙ্গি গেতি কাফন দিস। ক আব্বা কা ক আর 14 গরমের আর জোয়ান না মানুষের লাই জীবিত করলাই আর নতুন কাপড়টা রাই গেছে, তারা পরব। আর আল্লাহ তো জান্নাতের কাপড়, তো যদি জান্নাতি হইতো কাপড় তো দিবি। শাহির লুঙ্গি আমানত শাল লুঙ্গি তো আছে 5,000 টাকার দামেরটা। আরে আল্লাহ জান্নাতের রেশমি কাপড় পরাইব, তোরা আরে হারাসিরাতে না বান্ধি কোন রকম থুইরে আইস, অসুবিধা নাই। আল্লাহু আকবার। তৌফিক থাকলে ভালো কাপড় দিবেন। আর কেউ যদি ওসিয়ত করি, যে আমিও সেটা ওসিয়ত করি যে আবু বকরের মতো আর হিন্দনের লুঙ্গি টুঙ্গি দিই কোনো রকম, এই আর ইডি দি গোড়া টোড়া দিই কোনো রকম রাখবো। আমার নতুন জামাগুলো আমার পৃথিবীর যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার ভাইয়েরা থাকবে, মুসলমান ভাইয়েরা, আমার ভাইয়েরা নতুন জামাগুলো দিয়ে তারা পরবে, যাতে তাদের বস্ত্র সংকট না হয়। আমি ওটা আমল করবো ইনশাল্লাহ। আমিন ক। যদি আমি জান্নাতি হই, আল্লাহ তো আমার নতুন জামা পরাবে। আল্লাহু আকবার। মৃত ব্যক্তির কাফন পাওয়ার অধিকার। 4, তিনি জানাজা পাওয়ার অধিকার। মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি জানাজা পড়ে তাহলে তার 1 কিরাত সওয়াব। কিরাত মানে কি? একটা উহুদ পাহাড়ের সমান সওয়াব। কবর দিলে আরো 1টা কিরাত। আমরা তো কবর দিই না, ব্যস্ততা চলে যায়। ছোট্ট করি মনে হতো দিই ডাঙ্গ হুজুর গেরা, হ্যাঁ হুজুর ব্যাগে তো ব্যস্ত হইয়া ছোট্ট করি দোয়া করি দেন। কবর দিবার আগে কবর জিয়ারতের দোয়া হয়ে গেল করে আমনে দোয়া তো আদোয়া কি আদোয়া লিহাজাল মাইয়াতি। আমি নামাজও পড়তেছি, দোয়াও করতেছি মাইয়াতের জন্য। দোয়া তো হয়ে গেছে, তখন কি দোয়া? এখন হলো তার কবর। যারা খানায় কাবাতে গেছে দেখছেনি মুদ্দারে কিভাবে দৌড় দেয়, ওই তার গন্তব্যে পৌঁছাই দেয়। তার তো খানায় এনে মিল দেওয়া, তো দোভারের মিল দেওয়া। উনি জান্নাতি হইলে ওনার তো জুফারের পর মিল দেওয়া আছে খানা জান্নাতে, ওনাকে দেরি কেন করাবে? আমার শ্বশুর যখন মরছে জোহরের সময়, আমি ডিক্লার দিছি আসরের সময়, আসর পরে আমরা জানাজাটা দিব। ফেনি থেকে আত্মীয় স্বজন আসবে, অনেক সময় লাগে, 3-4 ঘন্টা লাগবে। আমি বলছি ওরা আসি জিয়ারত করবে, কেউ রাগ হয় না। কাগজ জামাই বড় আলেম, তা আমার বারাও আছে, সকলে মিলে আমরা এই দিলাম। আমি বললাম হন, আমার শ্বশুরের দেরি করেছ, উনি এগ্রিকালচার অফিসার, উনি যদি জান্নাতি হয় খানা রেডি আছে, আসরের সময় যাতে খানা ঢাকাইতে পারে। আর যদি উনি জাহান্নামী হয় তাহলে ওনার আজাবের জায়গায় ওনার গ্রেপ্তার, আসামি দড়ি পৌঁছে দিই। আসামিরে দড়ি দিলে পুলিশে বালা কইব না খারাপ কইব? আসামি পুলিশ খুশি হইব, হেতে রাষ্ট্রের সহযোগিতা করছে, পুলিশকে হেল্প করবেন। তো তাইলে আমি আসামিটা গ্রেপ্তার করে দিলাম। আর উনি যদি জান্নাতি হয়, আমি কেন তাকে খানা থেকে মাহরুম করবো? আমাদের অনেকের লাশ প্রিজার্ভ করে রাখে, গাড়ির মধ্যে স্টার্ট দিয়ে রাখে। কেন? আত্মীয় স্বজন যারা কাছে আছে তারা জানাজাটা দিয়ে ফেলবে। নবীজির ঘোষণা, দ্রুত তাকে সুপর্দ করো মাহবুদের দরবারে। 3টা কাজ দেরি করিও না। আর সলাত যে উক্কিতাত, নামাজের সময় হইলে দ্রুত পড়ে ফেলবে। আর ওয়াল আইয়ে মইজা বালাগাত, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে দ্রুত তাদেরকে বিয়ে করা লাগবে। কারণ কন্দি হাতে অ্যাক্সিডেন্ট করি এলা, ঠিক কিনা? জোবাই গে কন্দি কি ঘটনা ঘটা আলা, এমনি এমনি অ্যাক্সিডেন্ট করলে তো বুড়িয়া 30 লাখ টাকা দেয়, আরো হুতের কাঁদে, আর হুতের ইয়ে রড ভরে দিছে। কিন্তু হুতে যদি আরেক কারো মাইয়া লই যায় জিনা করে, তাহলে তো এই হুতের বংশমর্যাদা কেয়ামত পর্যন্ত ধ্বংস। এটা সিল মারি গেছে এতে যে জিনা কর, তার বংশ থেকে আর ভালো লোক হবে না। সুইজিটা অফ, সকেট এটা কি বন্ধ হয়ে গেছে কেয়ামত পর্যন্ত। এই জন্য ছেলে মেয়ে জিনা করবার আগে তার বিয়ে সাথে করে দেন। নবীজি কয় বালে গইলে তার বিয়ে করে দেন, হইসে গুণ হুতের আল্লাহর রাস্তে দিতেন। ওয়াল জানাজা তুই যা ওহদিরাত,
জানাজা রেডি হলে মরে গেছে মানে কি কাফন পরাইতে দুইটি হাইলতে কতক্ষণ সময় লাগে। আশেপাশে যারা আছি আমরা উপস্থিত আলহামদুলিল্লাহ। পরে দরকার আমরা তার জন্য অনুষ্ঠান করব, তার ভালো কাজগুলো আমরা সেমিনার করব, সিম্পোজিয়াম করব, তার জীবনের স্মৃতিচারণ করব, তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, তার শিক্ষণীয় জিনিসগুলো কি, বর্জনীয় জিনিসগুলো কি, তিনি কার সাথে কি আচরণ করেছেন, তার ফ্যামিলিরা কথা বলবে। তারপরে উনি আম্মু এমন করেছেন, নানু ভাইয়া আমার সাথেই আচরণ করেছেন, এত ভালো লেগেছে, এইভাবে এগুলো বললে কবরে তার জন্য সওয়াব যাবে। কিন্তু জানাজাটা আগে আল্লাহর কাছে পৌঁছে দিতে হবে রে ভাই। রাগনি কেন? রাগনি। আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধে গেছি? কথা বলেন, গেছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা তো বলতে পারি নাই, এটা আরেকদিন বলবো। আসেন প্রিয় বন্ধুরা, তো এরপরে 5 কবর দেওয়া, সুম্মা আমাতাহু ফা আকবারাহু। এটা একটা মৃত ব্যক্তি আমার থেকে অধিকার, তাকে আমরা কবরস্থ করব। 6 ঋণ পরিশোধ করা। তারপরে নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনিহি, ব্যক্তির রুহু ঋণের লগে লটকিতে হয়। আঙ্গ যত কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, নেতা আছে না, এটি মূল্য তো এটি আসমান জমিনের মধ্যে কিন্তু এটি রু লটকি থাকবো। ওরে ফেরেশতারা তো করে কবর দেব, কি রে ওগরে তো কবরও হয় না, লাশ আছে রুদে নাই। ও হেতে হেতি লটকি রয়েছে, ও মাল খাই লিছে দি ব্যাংকের, এটা তো মানুষের টিয়া। তো এন দিয়ে অবস্থা 2% কমিশন খাইছে দে, এটা তো মানুষের হক। তো আরো কি দেখো অজ গেছে দে, অজ তো বালা কাজ দূর জনগণের তেলের রসিয়া, হে নিজের রসিয়া তিনি অজ যাইব। কার কার বিমান জ্বালাই গেছে? বিমানটা তো জনগণের ট্যাক্সের পয়সা, ওর কথা কয় না। এই ঋণ, ঋণ নবীজি জানাজাতে গেলে বলতেন যে ঋণ আছে কিনা, যদি বলতে যে আছে তাহলে ঋণ শোধ করো। কজোর পয়সা নাই, গরিব মানুষ আমরা। তোমরা কেউ দায়িত্ব নাও, কজোর হাইতেন নাই। হুজুর আর তাই তো টেয়া নাই, বাইতুল মাল তো নাই। তো ঠিক আছে, তোমরা জানাজাটা পড়ো, আমি একটু আলোক থাকি, তোমরা পড়ো, আমি তার জন্য পরে দোয়া করব। তবে আমি জানাজার সাক্ষী হতে পারবো না। নবীজি অন্যদিকে দাঁড়াতেন, জানাজা শরীক হইতেন না। নবীজি যদি আগর ঋণগ্রস্ত ব্যাংক খেলা ফিরগো বাংলাদেশে যদি থাকতো নবী, তো তবু কোটিপতি, শিল্পপতি, প্রজাপতির গো জানাজা, জয় বাংলা, শেষ জানাজা। তোরা একটি লাইন ধরে খাইতি সাজার সাজার, হজরত কোটি কোটি, জানাজা নাই। মেইন হচ্ছে ঋণ। সন্তানেরা কত সুন্দর কানতে কানতে ক আর আব্বা কে কিতে হইবে, আর আব্বার লগে আপনারা আল্লাহকে দেয়া করি, কি দেয়া? এরপরে ক চা দোয়ানো, চা খাইছে, দলিল কই, স্টাম্প কই, বুয়া সাইন নাই, চেক নাই, দিয়া দিবেন, খুশি করাই দিবেন। আর প্রতারণা কেউ করিয়েন না। ভাই আমার আব্বাটারে মাফ করে দেন, আমার আব্বাটা এই করছে, আপনি খুশি হয়েছেন নি, খুশি করাই দিবেন। দুনিয়াতে ফাও দিলে তো খুশি হয়ে যাব, মাফ করে দিব। এমন সময় মাফ আর পাইবেন না, হাসর মাঠে লা দিনারা ওয়ালা দিরহামা। এই যে এটা মৃত ব্যক্তির অধিকার। তারপর হইল কি দোয়া করা, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। প্রত্যেক মুমিন মুত্তাকির জন্য, কবরস্থর জন্য ও শর্ত করে দিছে, যারা ইমানের সহিত চলে গেছে, ইমান যেগুলো জয় বাংলা হয়েছে, মানব রচিত মতাদর্শ দৌড় দিছে, জানাজা যত বড় হোক আর যত ছোট হোক, তুই হমানে হুজুর কত গুণ রায়, হুজুর হমানে দোয়া করো। এই কত দোয়া আড়া পর্যন্ত করছি, ডরের দোয়া, দোয়া না করলে দিব মার। তা আড়াই ভাবে দোয়া করতাম, লা ইউকবালু দোয়া আন কালবিন গাফিলিন লাহিন। কোন অমনোযোগী দোয়া কোনো কবুল হইতো না, দোয়া হইলো মনের ব্যাপার। কিন্তু আর আজ যে সাত ডালাই, তুই যদি আরে শোকের ভিত্তে হালাই আস, আর তো মন থাকবো সাত ডালাই মাগো, সাত ডাকানো ভাঙি ওরে নিগত, ওরে কথা কয় না। মেন হচ্ছে দোয়া। এটা আপনি যেভাবে করতে পারেন, আপনি নামাজ পড়ি করেন, তাহাজ্জুদ পড়ি করেন, তারপরে এভাবে দোয়া, আল্লাহ ওনাকে অনেক ভালো লাগে, ওনাকে মাফ করে দেন। এই আয়াতটা না পড়তে পারলেও যদি এভাবেও বলেন, বিসমিল্লাহ বলেন, আল্লাহ আমি বিসমিল্লাহ বলেছি, বিসমিল্লাহ সব তাকে দাও, মাফ করে দাও, আল্লাহ হয়ে যাবে। দোয়াটা এটা মনের ব্যাপার। দোয়াকে একদিন না আমরণ তার জন্য দোয়া করবেন আপনারা। ওয়াল আকিবাতুল মুত্তাকিন, নুরুল আনোয়ারে শিখা ওই যে মোকদ্দমাটা লিখছে, ইলা ইয়াউমিদ্দিন, যত লোক নবীরে ভালোবাসবে কিয়ামত পর্যন্ত ব্যাকের উপরে আল্লাহ যত রহমত দেয়, নুরুল আনোয়ারের মোকদ্দমা। তো আপনি যদি মোত্তাকি হন, আমি আফসারি যদি মোত্তাকিদের অন্তর্ভুক্ত হইতে পারি, দোয়া অটো সিস্টেম আর অ্যাকাউন্টে যাইব ইনশাল্লাহ, আমিন। তো মৃত ব্যক্তির দোয়া পাওয়া এটা তার নাগরিক অধিকার। 8 ওসিয়ত পূরণ,
উনি যদি কোনো ওসিয়ত করে মিন বাদি ওসিয়াতি ইউসি বিহা আও দাইনিন, যদি ওসিয়ত করি যে হুতরে আমি স্কুলের লাই 10 ডেসিমেল জায়গা দিয়ে গেছি, মাদ্রাসাল্লা দিয়ে গেছি, দলিল করে দিছে হুতে আঙ্গ বাঙ্গরটা মাদ্রাসার জায়গা, অমা হুতে খারিজ করি বেশি না বেশি জায়গাটা, এই নিহুত। আমার দাদা মসজিদের জায়গা দিছে, মার্কেটের জায়গা দিছে, আমদুয়ার মার্কেটে এনে জায়গা আছে। আহা হা, দাদার অনেক নাতি অনেক গরিব, আমরা তো এটা কল্পনা করি না, মাগো এটা আমার দাদা দিছে, আল্লাহু আকবার। তো এই যদি তিনি কোনো ওসিয়ত করে, তোর আব্বা ওসিয়ত করে স্টেডিয়াম করিবার লাগে, কিতা কিতা করিবার লাগে, ওরে কথা কয় না। তো স্টেডিয়ামে যত খেলা খেলবো, জিজ্ঞা ইজ্ঞের গাল ধরি টান দিবি, এটা হয়তো কবর সব পৌঁছাইব। তুই না কে তোর মার দিব, মার। সদগায়ে জারিয়া কারে কয়? নবীজি সেটাও বলছে, মৃত ব্যক্তি মরেও তো মরে নাই, তোমরা তার জন্য ভালো কাজ করবা। কিতা করবা? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি কোনো দান সাদকা করে যায়, আপনার জনগণের হিসেবে ব্রিজ বানাই দিয়েছেন, আপনার আব্বার নাম বলে দিয়েছেন, লাভ হইব? ওর লাভ হইব? এটা যত রকমে আপনি করবেন, এটা আপনি করবেন। এটা তো যেহেতু এটা রাষ্ট্রের, এই তত্ত্বাবধায়ক উপদেষ্টা দেখছেন, ওনাদের নামে কোনোদিন ওনারা এ করে নাই। কেন করবেন? দেখছো তো, ওনারা বোঝে জিনিসটা, কে এটা কি আমি পয়সা দিছি না আমার আব্বার পয়সা, কেন এটা করবেন? তো এখন আব্বার জন্য প্রয়োজনে ছোট্ট একটা কিছু করবেন, 10 টাকা দিয়ে বিড়ি যা একটা করেন, বা একটা ভালো কাজে শরীক হইবেন, অসুবিধা নেই। আব্বার নামে একটা কল বসাই দিবেন, দেন না সৌদি আরবের মানুষগুলো আপনার ঘরে কল বসাই দেয়, মসজিদ গড়ি দেয়, এগুলো সদগায়ে জারিয়া। ওই যতদিন কলটা থাকবে মানুষ পানি খাবে, সোয়াব পাবে, সুবহানাল্লাহ। আর তার জন্য একটা লাইব্রেরি করবেন। এই যে আমরা কিতাবগুলো করতেছি, কিনতেছেন, এটা এলেম বিতরণ করতেছেন, কিয়ামত পর্যন্ত আমার এই কিতাব পড়ে যারা যারা আমল করব, গবেষণা হইব, আমি সোয়াব পাবো। কত বেশি গেছি যেন মালও হাইলাম, কবর হতে হতে সোয়াব হাইও। আর ফেরেস্তারা কইব আফসারি ভাই ভাইও কামাই গেছে, হেতারাকে আর বাইক হইব নি, বুঝে ফেললে কইয়ের কইব কিতারে পরে আজ যা আপনার এই খতবা এটা শুনি, আজারি সাহেবের মতো এক বড় আলেম ওই 1 লাখ লোকের সামনে বক্তৃতা দেয়, রান্নার খতবার রেফারেন্স টানছি, আইকো কিতে আনছ তুই? তো আন্নাল্লা কমিশন আনছি না, চলে চলে গোরে বিল ওটে মিটারও ওন আন্নাদের এলিমিটার থুইছেন, এটা গবেষণা করছেন, ওইটা সোয়াব আনলে নেন, আইকো দে দে আরো দে, জান্নাত বেটা বিয়া করণ লাগবো, আরো কিতে আছে আন। এটা হলো সদগায়ে জারিয়া, যেটা আপনি মরে গেলে আপনার বুক বন্ধ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট ক্লোজ, 3টে অ্যাকাউন্ট খালি খোলা থাকবে, পেনশন। এই সদগায়ে জারিয়া। তারপরে ভালো সন্তান, এমন সন্তান যদি রাখি যান, সন্তানে ভালো কাজ করে, মদ খায় না, গাঁজা খায় না, কোরআনের নেতা হয়ে গেছে, এই সন্তানের যত ভালো আমল করবো, এই আমলের একটা অংশ আপনার কাছে যাইব। আবার এই অজ্ঞাহুলাদের রায় গেলেন, হোলাইজ্ঞার 6ষ্ঠ বংশে খানায় কাবার ইমাম হয়েছে, হিজ্ঞের ওয়াজের লোকের 10 লাখ লোকে হজ করছে, 10 লাখ হজ আপনার অ্যাকাউন্টে পাইবেন। হাসর মাঠে আবার হজের খালি বস্তা আর বস্তা, কেউ আল্লাহ হজ করছে জীবনে 2বারে না পারে। তোমার 8ম বংশে 500 বছর পর একটা আজারি সাহেব আল্লাহ বড় আলেম হয়েছে, এইটার ওয়াজের কারণে মানুষ 10 লাখ লোক হজ করছে, তো তুমি কমিশন পাইছো, এইটারে ওয়ালাদিন সালেহিন, সুবহানাল্লাহ। তুই যে হলা রাইজাস, যে মাইয়া রাইজাস, নাতি রাইজাস, 1400-1500 লোকের কলজা গুলি এলায়, তো কিতা দিব তোর কবর? তোর কথা কয় না। তুই হুতে রে, মাইয়া রে, নাতি রে, আগে আউযুবিল্লাহ শিখা, আউযুবিল্লাহ শিখা, বিসমিল্লাহ শিখা, হুত আই বললা আল্লাহ রব্বির হামুমা কইও, আব্বা আমাল্লাহ দোয়া করিও, সূরা ফাতিহা পড়িও, আব্বা আব্বা আমাল্লাহ তুমি তো আমার পুত্র, কত স্নেহ ভালোবাসা দিছি তোমারে, আব্বু তুমি আমার জন্য একবার সূরা ইখলাস পড়িও, আব্বা মাল্লায় দোয়া করিও, আব্বুল্লাহ দোয়া করিও। আমরা সব সময় ভিতর নামাজে, এমন কোনো ভিতর নামাজ নাই যে নামাজে দোয়া করি না আব্বা আম্মার জন্য, সাইদি সাহেবের জন্য, নেজামি সাহেবের জন্য, নাম ধরে দোয়া করি তাদের জন্য। এটা আমার শিডিউল করা আমল। পড়ি আমিন, আরো জোরে।